আমার প্রশ্নটা হলো রমজানের থাকা অবস্থায় যদি 3-4 বার গোসল করে তাহলে কি রোজা কোনো ক্ষতি হবে? ধন্যবাদ আপনাকে ভাই। যে গরম পড়ছে গোসল তো করতে ইচ্ছেই হয়। তো ওনার প্রশ্ন হলো 3-4 বার গোসল করলে কি ক্ষতি হবে? না, সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ সিয়াম ভঙ্গকারী অথবা সিয়াম মাকরুহ যে কাজগুলো আছে তার মধ্যে গোসল করা নেই। গোসল করলে শরীরের জন্য ভালো, অনেক সময় গোসল করাটা উত্তম হতে পারে। আবার অসুস্থ ব্যক্তির জন্য গোসল করা অনেক সময় ক্ষতিকর হতে পারে। সেক্ষেত্রে ব্যক্তি মানে এখানে স্বাস্থ্যের বিষয়গুলো, স্বাস্থ্য ব্যবস্থাপনা থাকা দরকার। তিনি বুঝতে পারেন, একজনে 4 বার গোসল করলেন, হতে পারে যে তিনি মানে গোসল করার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তো এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ প্রয়োজন। নির্ভর করছে আসলে তিনি গোসল করলে তার জন্য অসুবিধা আছে কিনা সেটার উপর। এতে সিয়ামের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বলুন। সাভার থেকে বলছি, হোসনেরা। জি বলুন। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজে যদি সিজদার আয়াত আসে, ধরেন ভুলে যদি আমি সিজদা না করে রুক অন্য সূরা মিলে যদি আবার রুকু সিজদায় যাই, তাহলে আমি কি করব? জি, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে, আপনি তারাবির নামাজে যে 4 রাকাত পরে যে নির্দিষ্ট একটা দোয়া পড়ে আর 2 রাকাতের পরে যে নির্দিষ্ট একটা দোয়া পড়ে, এই দোয়া দুটো পড়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। নামাজে সিজদার আয়াত এসে গেল, উনি সিজদা করলেন না, পরবর্তী সূরা মিলালেন, এতে নামাজের কি অবস্থা হবে? সিজদার আয়াত আসার পরে যদি কেউ ভুলে সিজদা না করে থাকেন, তিনি অন্য আয়াতে চলে যান অথবা অন্য কোনো সূরায় চলে যান, তাহলে তিনি যখন স্মরণ পড়বে তখন তিনি সিজদা করে নেবেন। আর যদি দেখেন যে সিজদা করার মতো সুযোগ আছে, তখন তিনি সিজদা করতে পারেন। উত্তম হচ্ছে সিজদা করে নেওয়া। কিন্তু যদি অন্য সূরার মধ্যে চলে যান অথবা অন্য একটা আয়াতে চলে যান, সেক্ষেত্রে তার জন্য গুনাহ হবে না। তিনি পরবর্তীতে যে কোনো সময় সিজদা করে নিলে হবে, যেহেতু ভুলের কারণে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, ভুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য ভুলের ক্ষমাটুকু মানে অপরাধটুকু ক্ষমা করে দিয়েছেন। তাই এই ভুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে শাস্তি দেবেন না, তাদেরকে এর জন্য কোনো অপরাধ বা বড় ধরনের কোনো গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দেবেন না। আর নামাজ তো বোধহয় নষ্ট হবে না? না, সালাতের সাথে সিজদা না করলেও সালাত নষ্ট হবে না। সিজদা করবেন, যে আয়াতুস সিজদা যদি কেউ না করেন, এতে তার সালাত নষ্ট হয়।